ছোট আলু দিয়ে দেশি মোরগ রান্না করতেছি। আর দেশি মোরগের মাংস কিন্তু এই ছোট ছোট আলু দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। আমাদের বাসায় তো আমরা সবাই পছন্দ করি, যদিও এই আলুটা পরিষ্কার করা অনেক বেশি ঝামেলা, সিদ্ধ করে তারপরে পরিষ্কার করতে হয়। তারপরেও খেতে ইচ্ছা করে মাঝে মাঝেই বাসায় নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে ছোট আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। আর আমি এখানে কি নিয়েছি আর কিভাবে রান্না করতেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার রেসিপিগুলো কিন্তু খুবই সিম্পল, তারপর আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। এখানে আমি ছোট আলুটা পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু সিদ্ধ করে পরিষ্কার করতে হবে। কাঁচা অবস্থায় কিন্তু একেবারেই এটা পরিষ্কার করা যায় না, এটা চামড়াটা কিন্তু অনেক মোটা। আর মাংসটাও আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলাটা প্রথমে কষিয়ে নিব। আর মশলাটা কিন্তু কষানোর উপরে অনেকটা স্বাদ নির্ভর করে। আপনারা যত ভালোভাবে সুন্দরভাবে মশলা কষাতে পারবেন ততই বেশি তরকারিটা মজা হবে। এখানে আমি পেঁয়াজ, তারপরে আদা বাটা, রসুন বাটা এবং গোটা যেই গরম মশলাগুলো আছে সবগুলো দিয়ে হলুদ, মরিচ এবং ধনিয়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে কিন্তু তেলটা উপরে চলে আসবে, তখনই বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর কষানোতে কিন্তু অবশ্যই লবণ দিয়ে দিতে হবে। অনেকেই আছেন লবণটা পরে ব্যবহার করেন, তবে প্রথমেই লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যায় এবং কষানোটাও অনেক বেশি সুন্দর হয়। সেজন্যই আপনারা চেষ্টা করবেন পরিমাণ মতো অল্প একটু লবণ হলেও দিয়ে তারপরে সুন্দরভাবে কষিয়ে নিতে। আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে মাংস এবং আলুটা দিয়ে দিব। আমার কষানো যেহেতু শেষ, এখন আমি এখানে কেটে রাখা মাংস এবং আলুটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে মাংস এবং আলুর সাথে মাখিয়ে তারপরে ডেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবারও নেড়ে ছেড়ে দিব। এভাবে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। যদি এখানে পানির প্রয়োজন হয় তাহলে আমি এখানে ঝোল ব্যবহার করব। যেহেতু এখানে আমি দেশি মোরগ এবং ছোট আলু নিয়েছি, এখানে একটু ঝোল আমি দিব। আর এই তরকারিটা কিন্তু একটু ঝোল খেতেই ভালো লাগে। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন আর আমি ডেকে দিব না, এখন ঢাকনাটা খুলেই আমি রান্না করব। আমার রান্না অনেকটা হয়ে এসেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন। যেহেতু এইখানে দেশি মোরগ এবং ছোট আলু দেওয়া আছে, আলুটা কিন্তু অনেকটা ঝোল শুষে নেবে, সেজন্য আমি একটু ঝোলই রাখবো। তো আমার রান্না হয়ে গিয়েছে দেশি মোরগের পাতলা ঝোল। খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।